হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। প্রায় 7-8 দিন পর তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। অনেক দিন ভিডিও দেওয়া হচ্ছিল না একটা পার্সোনালি কারণের জন্য। আর আমাদের বাড়ির পাশেই যে যারা এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছে, সেই দিদি হচ্ছে স্ট্রোক করেছে 3 দিন আগে। তো সেই জন্য একটু ব্যস্ত ছিলাম, ওনাকে একটু দেখতে হতো। যতদিন না লোকজন পাওয়া যাচ্ছে, আমি আমার শাশুড়ি মা একটু দেখে দেখে রাখতাম, তো ভিডিও বানাতে পারতাম না। তো এই মন্দিরের পুজোটাও আমি দিতাম না। আমি প্রথম না, সত্যি বলতে মনসা মন্দিরে পুজো দিতে ভীষণ ভয় পেতাম। ভাবতাম যে কোনো ভুল করে ফেলছি না। তোমাদেরকে আগেও বলেছি, যখন নতুন বিয়ে করে এসেছি আমি আমার নিজের ঘরের পুজো দিতেও ভয় পেতাম যে কোনো ভুল করে ফেলছি না, এগুলো না আমার নিজের মনের মধ্যে হতো। তো তারপরে পুজো টুজো দেওয়ার পরে মাকে বলি যে মা, যদি কোনো ভুল করে থাকি তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তো জানি না কিভাবে তোমাকে পুজো দিতে হয়, আমি প্রথম পুজো দিচ্ছি, তুমি ক্ষমা করে দিও, এইভাবে বলি। তো তো ওই দিদিই পুজো দিত, আমি দিতাম না সেইভাবে। আমার শাশুড়ি, ধরো ওই দিদি থাকলো না, তখনই আমার শাশুড়ি মা দিত। আমি এখন এই যে ওনার শরীরটা খারাপ হওয়ার পরে আমিই দিচ্ছি। আর মন্দিরটা তো ওনারা প্রতিষ্ঠা করেছেন। মন্দিরটা অ্যাকচুয়ালি পার্সোনালি কারোর হয় না। মন্দির কখনো পুজো বন্ধও রাখা যায় না, যে মন্দিরের পুজো বন্ধ রাখবো, কখনোই হয় না। মন্দিরের পুজো সন্ধ্যা মানে ওনারা বাড়ি না থাকলেও আমরা দিতাম। তো এই হলো ব্যাপার। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে পুজোও দেয়া হয়ে গেছে। আর পুজো দিয়ে আবার ঘরের পুজোটাও দেব। জানো তো, এখন মানুষের না শরীর মানে ঠিকঠাক রাখা না ভীষণ টাফ, ভীষণ টাফ। মানে এখন শুধু একটা, মানে সবার মুখে একটা জিনিস শুনছি, না স্ট্রোক, না হার্ট অ্যাটাক, না হার্ট ব্লক হয়ে যাচ্ছে। মানে কি বলবো, মানুষ মানে কিভাবে সুস্থ থাকবে, কি খেলে সুস্থ থাকবে? এই যে বাইরের যে রিচ খাবারগুলো খেলেই মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। এদিকে দোকান দেখো, বাড়তেই থাকছে, বাড়তেই থাকছে। আগে আমরা কত খেয়েছি, তাও যেন মানে কিছুই হতো না। আর এখন কিছু খেলেই, আমি তো আগে কি রোগা ছিলাম, এখন তো একটু মোটাতাও হয়েছি। মানে এই যে আমাকে দেখছো, এর থেকেও আমি প্রচুর রোগা ছিলাম। আমার ওজন ছিল 41, এখন 56 হয়ে গেছে। তো ভীষণ রোগা ছিলাম। আগে এত খেতাম বাইরের খাবার, যখন কলেজে যেতাম, তাও আমি মোটা হতাম না। আর শ্বশুরবাড়িতে এসেই মোটা হয়ে গেছি। তো এটাই হলো ব্যাপার। এই ফিগারটাই ঠিক আছে, এটাই মনে হয় যে না, ঠিকঠাক আছে আমার। তো সত্যি এখন যেটা বলছিলাম, যেটা মানে মানুষের শরীরটা টিকিয়ে রাখা ভীষণ টাফ। মানুষ যাই খাচ্ছে সেটাতেই প্রবলেম। তাহলে সিদ্ধ খেতে হবে, একদম শুধু সিদ্ধ। রিচ তো চলবেই না। আর মানে কোনো রকম মানে সর্ষের তেল এখন খেতে কেউ বলছে ভালো, আবার কেউ বলছে ভালো না, সাদা তেল খাও। তো এটাই, আবার শুনছি যে সর্ষের তেল খাওয়া ভালো, সাদা তেল খাওয়া ভালো না। কেউ বলছে সাদা তেল খাও, সর্ষের তেল খেও না। মানে সব কিছুতেই এখন প্রবলেম খেলে। আর কি, মানুষের সবাই ভালো থাকো। আর তোমরাও। এখন মানুষ ভীষণ প্রবলেমে পড়ে আছে, মানে মানুষের শরীরটা বাঁচিয়ে রাখা না ভীষণ টাফ হয়ে গেছে। এই যে দেখো, আমি গোপালকে, তোমাদের সাথে কথা বলতে বলতে গোপালকে স্নানও করিয়ে নিচ্ছি। স্নান করিয়ে ওকে এই শীতকালে, পুরো ওই যে বলেছিলাম না আগে একবার, শীতকাল বরাবর ওকে আমি স্নান করাই। ওই যে কল টেনে যে গরম জলটা বেরায়, সেই জলটাতে আমি স্নান করাই। একদম কল অনেকক্ষণ টেনে যে গরম জলটা বেরায়, সেই জলটাকেও ওকে স্নান করাই। কারণ ওকে আমি কোনোদিনও স্নান করানো বন্ধ করি না। স্নান করিয়ে ওকে সোয়েটার পরিয়ে গায়ে একটা চাদর টাইপের দিয়ে দিই। তো এই দেখো, আমার পুজো দেওয়া হয়েও গেছে। এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট, আমার আসন। এবারে কার্তিক ঠাকুরটা না মানে বসিয়ে দিয়ে আসা হয়নি, রেখেই দিয়েছি। স্নান টান করে পুরো পুজো টুজো দিয়ে চলে এসেছি। দেখো কি অবস্থা ঘরে, সব কিছু করে, সব কিছু বার করেছি, শীতের জিনিস, ক্যামেরা, সব শীতের পোশাক, তোমার দাদার, আমার। আর এদিকে তো টলি টলি সব রেডি করেছি। আমি কিছুটা গুছিয়ে রেখেও দিয়েছি এই যে। আর এখানে সব ওষুধ, একটা ছোট কিট ব্যাগ নিয়েছি যার মধ্যে ড্রাই ফ্রুট নেব। আর এদিকে একটা ব্যাগ নিয়েছি স্যাক, ওটা হচ্ছে তোমার দাদা নেবে, এখন ঠিক হয়নি। যদি জামা প্যান্ট না ধরে তো আরেকটা ট্রলি নিতে হবে, স্যাকটাকে বাদ দিয়ে দেবো। আজকে যাবো আবার একটু ব্যারাকপুরে, ব্যারাকপুর থেকে কেনাকাটা করতে যাবো, জুডিওতে যাব। তোমাদের দাদাকে তো কবে দিয়ে বলছি যে আমাকে একটু চলো, নিয়ে চলো কেনাকাটা করতে। তোমার দাদা বলছে আজকে না কাল, কাল না পরশু। তো
তো ওই যে হয় যাওয়ার আগেই কেনাকাটা হয়, তার আগে হয় না। তো আমি বললাম যে আর কবে যাব বলো, এই তো 2 দিন পরেই ঘুরতে বেরাবো, তো এখনও তো বাড়িতে কিছু কাজ থাকে, একটু গোছানোর ব্যাপার থাকে। তেমন কিছু কিনতে হবে না, সবই আছে। তোমাদের দাদার একটা জাস্ট জ্যাকেট কিনবো, পাফার কিনবো, আর আমি হয়তো একটা পাফার কিনবো, এই আর কিছু কিনবো না। একটা হয়তো তোমাদের দাদা একটা জুতো কিনতে পারে, তো শিওর না কিনবে কি। তো বেরোবো, ফ্যামিলির সবাই যাবো। ওখানে একটা কাকিমাদের বাড়িতে কাকিমার বাড়ি আছে, তো ওখানে সবাই মিলে যাব। কাকিমাদের বাড়িতে খাওয়া দাওয়া হবে রাত্রে। তো দেখো আমার সব থেকে পছন্দের জিনিস, খুব পছন্দের জিনিস আমি নতুন করে সাজিয়েছি। ই মা, একটা মাছ মারা গেছে। ই মা, ইস, একটা মাছ দেখো মারা গেছে। অক্সিজেন, কালকে বাড়িতে ছিলাম না, অক্সিজেন চলেনি। এই যে এখন অক্সিজেন এসে বাড়িতে আমি চালিয়ে দিয়ে গেছি। ইস, তোমাদের দাদা দেখলেই তো আমাকে ছাড় দেবে পুরো ভালো রকমভাবে। এখন আপাতত বাথরুমেই রাখি, পরে ফেলে দেব। ইস, কত মাছ ছিল জানো না, সব মারা গেছে। আজকে ব্যারাকপুরে যাব, কিছু মাছ কিনে নিয়ে আসবো। খুব পছন্দের জিনিস। তোমাদের দাদা আমার বিয়ের আগে নতুন করে সাজিয়েছিল, তো তখন ছিল এই জায়গাটাতে। তারপরে এই জায়গাটা রেডি করে তোমাদের দাদা এই জায়গাটা রেখে দিয়েছে। তোমাদের দাদা দেখে আর এখানটায় ঘুমায়। আর তারপরে আবার মাছ টাছ মরে যাওয়ার পরে বন্ধ করে দিয়েছিলাম। খুব মানে কি বলতো, যত্ন নিতে হয় মাছের। এবারে ও নিত না, এবার আমি তো এসব পরিষ্কার করতে অ্যাকোরিয়াম পারতাম না, এবার ওই পরিষ্কার করতো। এবার ও আমাকে একদিন দেখিয়ে দিল, তারপরে আমি পরিষ্কার করা শুরু করলাম। তখন থেকে আবার মাছ কিনে, অনেক মাছ কিনে নিয়ে এসেছিলাম। কত মাছ মারা গেছে। ইস, দাঁড়াও খাবার দেবো মাছের। এই যে মাছের খাবার দিই। কি খারাপ লাগছে, তোমাদের দাদা তো আসলেই আমাকে বকা দেবে যে কীভাবে কী করেছো, অক্সিজেনটা চালিয়ে রেখে যাওনি। আসলে দেখাবো তোমাদের দাদাকে। চলো এখন এবার একটু নিচে যাব, খাওয়া দাওয়া করবো। তোমাদের দাদা তো এখনও বাড়িতে আসেনি, আর বাবাও এখনও আসেনি। মা মনে হয় স্নান করছে। তো আমি খিদা পেলে সত্যি কথা বলতে আগেই খেয়ে নিই, কারণ আমি অপেক্ষা করে বসে থাকতে পারি না সত্যি কথা বলতে। জানি না কেন আমার খিদা একদমই সহ্য হয় না। এই যে দেখো আমি খাবার নিয়ে চলেও এসেছি বেড়ে। ভাত, একটা বাটা ছিল, আর এখানে কি একটা শুক্তো করেছিল মা, আর এখানে একটা আলু দিয়ে তরকারি, কুমড়োর ফুলকপির রসা করেছিল, আর শাক ভাজা। আমি এখানে বসেই আমরা খাই জানো বাড়িতে। আমাদের টেবিল থাকতেও আমাদের এই জায়গাটা ভীষণ পছন্দের। মানে আমাদের দেখো টেবিল আছে এই ঘরে, তাও আমরা খাই না। আমরা ওই জায়গাটাতেই বসে খাবো, ওই জায়গাটাতে উঁচুতে উঠে বসে বাবু একদম খাবো, আর এই দিকটায় আমার হাজব্যান্ড মানে তোমাদের দাদা খায়। আর এখানে চেয়ার টিয়ার নিয়ে মা বাবা সবাই খায়। এই দেখো বেরিয়েও গেছি রেডি হয়ে, ব্যারাকপুর যাব মা আর আমি। বাবা যায়নি, বাবার শরীরটা ভালো লাগছে না বলে তোমাদের দাদাই নিয়ে গেল। আর আমার দেওর আছে, ওই কাকিমাদের বাড়িতে রেখে আসবো, ও থাকবে ওখানে। এই যে দেখো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ব্যারাকপুর চলে এসেছি কেনাকাটা করতে। এখন যাবো জুডিওতে। তো এই যে জুডিওতে ঢুকে কিছু দেখবো। তো আমার এখানে সত্যি বলতে কিছুই পছন্দ হয়নি সেইভাবে। তোমাদের দাদার একটা ব্ল্যাক কালার জ্যাকেট পছন্দ হয়েছে, সেটাই নিয়েছে, আর দুটো সক্স নিয়েছে। আর এই তারপর এখান থেকে ট্রেন্সে গেছিলাম, ট্রেন্সেও ঠিকঠাকভাবে অতটাও ঠিক আমার পছন্দ হয়নি। তো তারপরে একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর রসবড়া, তোমাদের দাদা বলছে একটু রসবড়া খাবো, তা আমার ঠিক ভালো লাগে না সত্যি কথা বলতে। তো বলছে হ্যাঁ হ্যাঁ হেভি হেভি এরকম বলছে, ভীষণ ভালো। আমি বলছি তুমি খাও। তারপরে এখান থেকে খাওয়া দাওয়া করে তো ও জুতো দেখতে গেছিলো পুমাতে। পুমাতে এখানেও ওর জুতো পছন্দ হয়নি। কতগুলো জুতো দেখলাম, তা ওর পছন্দ হয়নি। চলো দেখো।
ছাড়বে স্যার। এতগুলো জুতো দেখার পর এই জুতোটা পছন্দ হয়েছে, কিন্তু ওর পাটা তো একটু চওড়া, সেই জন্য ওই যে সামনের দিকটা একটু সরু, এই জুতোটা ওর পায়ে লাগছে ভীষণ। তো জুতো নিলাম না, ভাবলাম বারাসাত থেকে নেব। তারপর ওখান থেকে চলে এলাম খাওয়া দাওয়া করতে। বলছে যে এই যে যাদের বাড়িতে এসেছিলাম ভাই বলছে চলো বৌদি মোমো খাবো আর ওরিও শেক খাবো। তা এবারে খাবো না, কারণ ও বিরিয়ানি আবার নিয়েছে দাদা বৌদির ওখান থেকে। তাই আমি বললাম বাড়িতে গিয়ে খেতে পারবো না। তো এই যে দেখো আমার দেওর খাচ্ছে আর হাসছে। তো এই যে বিরিয়ানি নিয়ে আবার বাড়িতেও চলে এসেছিলাম। তারপরে আর ভিডিও করা হয়নি, সত্যি কথা বলতে ভীষণ শরীরটা খারাপ লাগছিলো। এই যে দেখো খাওয়া দাওয়া করে কাকিমাদের বাড়ি থেকে আবার বেরিয়েও গেছি, আবার বাড়িতেও চলে এসেছি। ভীষণ টায়ার্ড, কেনাকাটা করেছি, তোমাদের সব দেখাবো। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, টাটা।